2018 সালে বিধানসভা নির্বাচনের ভীষণ ডকুমেন্টে প্রতি ঘরে রোজগারের প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। তার কতটুকু পূরণ করা সম্ভব হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই-টিওআইএফ। এক্ষেত্রে 50,000 শূন্য পদ এক বছরে পূরণ করার প্রতিশ্রুতি থাকলেও সরকারের 7 বছর 4 মাস সময়কালে চাকরি দেওয়া হয়েছে 19,000 বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করে ডিওয়াইএফআই-টিওআইএফ। 2018 সালের ভীষণ ডকুমেন্টের অ্যাকশন পয়েন্টের 1 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড। 7 বছর 4 মাস হলো এই বিজেপি সরকারের। মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, 19,000 সফলতা নিয়ে বেড়াচ্ছেন, এই অ্যাকশন পয়েন্টের 1 নম্বর পয়েন্ট সম্পর্কে আপনার কি বক্তব্য? এটার মধ্যেই তাদের এই ভীষণ ডকুমেন্টে পেজ নাম্বার 5 লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট 2018 সালের প্রতিশ্রুতি, সেখানে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের 7 নম্বর পয়েন্ট সেখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন বিজেপির ভীষণ ডকুমেন্টে there are about 50,000 vacancies in the state government. We will fill up all these vacancies within a year through a transparent process. 18 সালের ভীষণ ডকুমেন্টে এই 5 নম্বর পেজের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের 7 নম্বর পয়েন্টে এই কথা বলা হয়েছিল 50,000 শূন্যপদ সরকারি দপ্তরে 1 বছরের মধ্যে পূরণ করে। 18 সালের পর 2025 সালের আগস্ট মাসের আজকে 1 তারিখ, সরকারের বয়স হচ্ছে 7 বছর 4 মাস, যেখানে 1 বছরে 50,000 চাকরি হওয়ার কথা ছিল, 7 বছর 4। জিআরবিটি পরিচালিত গ্রুপ সি এবং ডি এর শূন্যপদ পূরণের ক্ষেত্রে ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের বাদ দিয়ে আসাম, পশ্চিমবঙ্গ বা বিহারের ক্যান্ডিডেটরা কিভাবে চাকরি পেয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলে ডিওয়াইএফআই-টিওআইএফ। গ্রুপ ডি গ্রুপ সি চাকরি হয়েছে বহিরাজ্যের ছেলে মেয়ে, মালদা, বিহার, আসাম। এই যে 19,000 চাকরি করে আপনি সুর চড়াচ্ছেন, এই বহিরাজ্যের ছেলে মেয়েদের চাকরি হয়েছে আমাদের রাজ্যে গ্রুপ ডি গ্রুপ সি। কি অপরাধ ছিল আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ন্যূনতম গ্রুপ ডি গ্রুপ সি চাকরির প্রশ্নে? কি অপরাধ ছিল রাজ্যে প্রায় 1,000 উপর ছেলে মেয়েকে বঞ্চিত করে কার স্বার্থ রক্ষা করতে বহিরাজ্যের ছেলে মেয়েদের এই গ্রুপ ডি গ্রুপ সিতে চাকরি দেওয়া হয়েছে? আমরা এই প্রশ্নগুলা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখতে চাই এবং এই প্রশ্নে আমি কয়েকটা বিধানসভায় দেওয়া তথ্য অনুসারে রাজ্যে বর্তমানে শূন্যপদ রয়েছে 31,056টি। এই শূন্যপদগুলি কেন পূরণ হচ্ছে না তা নিয়েও সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলে ডিওয়াইএফআই। এছাড়া শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করেও তা বাতিল করা বা ইন্টারভিউ গ্রহণ করার পরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করার মতো বিষয়গুলো নিয়ে সরকারের সমালোচনা করে ছাত্র যুব সংগঠন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।